হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো 2023 সালের মাধ্যমিকের আজকে ছিল তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা। আর তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও। আর এই জীবনবিজ্ঞান পরীক্ষায় যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি আমরা। তো আজকে এই ভিডিও লেসনে আমরা জীবনবিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেনের সমাধান আলোচনা করব। দেখো বিভাগ কতে তোমাদের যে এমসিকিউগুলো রয়েছে তার একটার পর একটা উত্তর বলছি, তোমরা প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে নাও এবং কত নাম্বার হচ্ছে শর্ট কোশ্চেনের 36-এর মধ্যে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখো প্রথমে কি রয়েছে, নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে অপশান গ, নিজল দানা। নেক্সট 1.2, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? সঠিক উত্তর হবে অপশান ক। নেক্সট 1.3, কর্নিয়া, করোয়েড লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার। অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? সঠিক উত্তর হবে অপশান খ, অর্থাৎ 4। 1.4, নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে অপশান ঘ, 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেনযুক্ত ক্ষার, ফসফরিক অ্যাসিড। নেক্সট 1.5, কি রয়েছে, ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোড়াটি সঠিক? সঠিক উত্তর হবে অপশান ঘ, পক্ষী পরাগী পলাশ। নেক্সট 1.6, ফার্নের যৌনুক্রমে নিচের কোন দশাটি রেণুধর যৌনুর অন্তর্গত নয়? সঠিক উত্তর হবে অপশান ক, প্রোথ্যালাস। 1.7, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কি? সঠিক উত্তর হবে অপশান খ, 4:1। 1.8, নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? সঠিক উত্তর হবে অপশান ক, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর। 1.9, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি? সঠিক উত্তর হবে অপশান গ, 1:2:1। নেক্সট 1.10, নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয়? সঠিক উত্তর হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্থাৎ ক। নেক্সট 1.11, সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। সঠিক উত্তর হবে অপশান ঘ, অর্থাৎ উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। 1.12, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলোর কি কি? সঠিক উত্তর হবে অপশান খ, জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। 1.13 কি রয়েছে, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। সঠিক উত্তর হবে অপশান গ, নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন। 1.14, জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ এবং ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোড়াটি সঠিক? সঠিক উত্তর হবে অপশান গ, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন, মেরু ভল্লুক। 1.15, লাস্ট এমসিকিউ, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? সঠিক উত্তর হবে অপশান ক, জীব বিবর্ধন। বিভাগ খ, দেখো ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট, মিওসিস কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। তারপরে বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট, উটের রক্তের লোহিত রক্তকণিকার আকৃতি ডিম্বাকার। নেক্সট 2.5, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো অ্যাজমা লিখতে পারো, অথবা লিখতে পারো হাঁপানি, এমফাইসেমা ইত্যাদি। নীলগিরি ও ড্যাশ উভয় হলো বায়োস্ফিয়ার রিজার্ভ, লিখবে সুন্দরবন বা মানস। সত্য মিথ্যা রয়েছে, অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিমুকুলের বৃদ্ধি ঘটায়, এটা হয়ে যাবে মিথ্যা। নেক্সট, চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোষবিভাজন অনিয়ন্ত্রিত হয়, এটা সত্য। নেক্সট 2.9, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়, এটা হবে মিথ্যা। এরপরে একটি বনে বিভিন্ন ধরনের বাঘের মধ্যে অন্ত ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হয়, এটাও সত্য হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের বাঘ বলেছে। নেক্সট 2.11, নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, এটা সত্য। তারপরে ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি, এটা হবে মিথ্যা। এরপরে চলে আসো স্তম্ভতে কি আছে দেখো, প্রথমে 13
13 হবে অর্থাৎ মস্তিষ্কের সুষমাকাণ্ডের যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। যৌন জনন, এখানে তোমার গ্যামেট উৎপাদন এবং গ্যামেটের মিলন ঘটে, অর্থাৎ এটা হয়ে যাবে 6। তারপরে রোলার জিফ, এটা হচ্ছে অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা হবে চ। ঘোড়ার বিবর্তন, এটা পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, এটা হয়ে যাবে ক। সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এটা হবে দ্বীপপুঞ্জের নিমজ্জন, এটা হবে খ। এবং ক্রোমোজোমে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে সেন্ট্রোমিয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে গ। এরপরে চলে আসো বিসদৃশ শব্দটি বেছে লিখো। টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন। সঠিক উত্তর হবে ইনসুলিন। চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কী হবে? দেখো, চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক এরকম হবে যে লেন্সের বক্রতা দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে ফোকাস দৈর্ঘ্য কম হয়, ফলে আমরা কাছের জিনিস দেখতে পাই। আবার লেন্সের বক্রতা দৈর্ঘ্য যদি হ্রাস পায় তাহলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে দূরের জিনিস আমরা দেখতে পাই। এইভাবে তোমরা লিখবে। আচ্ছা, এরপরে দেখো মাইটোসিস সমবিভাজন, মিওসিস হ্রাস বিভাজন। তারপরে 2.22 একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলে অপর একটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে? সংকর হতে পারে। বর্ণান্ধতার জন্য দায়ী জিনের একটি বৈশিষ্ট্য, জিন হবে প্রচ্ছন্নধর্মী। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো যায়? সঠিক উত্তর হবে বায়োজেনেটিক তত্ত্ব। বায়োজেনেটিক সূত্রের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বে পৌঁছানো যায়। তারপরে নিচের কোন 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে বের করতে হবে। এখানে কৃষি জমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যা। এরপরে নেক্সট দেখো, লাস্ট প্রশ্ন, জীববৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য। জীববৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য কি হবে? না, এখানে এন্ডেমিক প্রজাতির সংখ্যা অনেক বেশি হবে এবং তারা বিপন্ন হবে। তো এই ছিল তোমাদের শর্ট কোশ্চেন। এবারে বড় কোশ্চেনগুলো একটু দেখে নাও। কোশ্চেন তুলনামূলকভাবে মোটামুটি এসছে, খুব কঠিনও নয় এবং খুব সহজও নয়, এবং দুটোই আমরা আশা করেছিলাম যে চিত্র আসবে, একটা হচ্ছে অক্ষিগোলক এবং মাইটোসিস কোষবিভাজনের অ্যানাফেজ দশা, এবং এই দুটোই এসছে। আর কোশ্চেন তুলনামূলকভাবে সহজ হয়েছে। আশা করি তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো মেলালে এবং মেলানোর পরে তোমাদের স্কোর কত হলো, 36 নাম্বার শর্ট কোশ্চেনের মধ্যে তোমরা কত পাবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।